ওয়েলকাম ডিয়ার ভিউয়ার, ইউ আর ওয়াচিং অনলাইন এডু স্টাডি পয়েন্ট। আজকে আমি মিলন স্যার আরও একটি ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাস হচ্ছে ওয়ার্ড বা শব্দ আর সেন্টেন্স বা বাক্য। তাহলে আজকে আমি আলোচনা করব ওয়ার্ড নিয়ে এবং সেন্টেন্স নিয়ে। তোমরা হয়তো জানো বা ভুলে গেছো, বা যারা প্রথমবার শিখছো তাদের জন্য আমি খুব সহজভাবে বলছি এবং বাংলায় প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। ধীরে ধীরে বোঝার চেষ্টা করো। যদি মনে হয় ভিডিওটা স্টপ করে লিখে নিতে পারো। তাহলে ওয়ার্ড কি? ওয়ার্ড বা শব্দ যখন কতগুলি লেটার বলতে এ বি সি ডি এই লেটারগুলো বা বর্ণগুলো পাশাপাশি বসে একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বা শব্দ বলে। তাহলে আমার ওয়ার্ড হতে গেলে কি হবে? যে কতগুলি লেটার থাকবে, পাশাপাশি বসবে এবং তার একটি নির্দিষ্ট অর্থ থাকবে। যেমন বি ডবল ও কে, বুক। তাহলে বুক, এই যে এখানে কটা লেটার আছে? বি ও ও কে, চারটা লেটার আছে। এটা দিয়ে একটা শব্দ তৈরি হয়েছে যেটা হচ্ছে বই। তাহলে বুক বললে আমরা কি বুঝি? বই। তাহলে বুক বললে একটা কিছু নির্দিষ্ট অর্থ বোঝাচ্ছে। তো বুঝতে পারছো তোমরা? পেন, PEN, পেন বললে আমরা একটা লেখার জিনিসের কথা মনে পড়ছি। কিন্তু যদি কতগুলো ওয়ার্ড পাশাপাশি থাকেও আর যদি তার কোনো মিনিং না থাকে, সেটা কিন্তু ওয়ার্ড হবে না। যেমন দেখো, এখানে যে লেটারগুলো ছিল আমি সেই লেটারগুলোই নিয়েছি কিন্তু লিখেছি আলাদাভাবে। আগে ও, তারপর ও, তারপর বি, তারপর কে। তাহলে ডবল ও বি কে, এটার কোনো অর্থ তোমরা পাচ্ছ না, যার জন্য এটা শব্দ নয়, ওয়ার্ড নয়। অনুরূপভাবে দেখো NPE, যখন আমি লিখছি PEN তখন একটা আমি অর্থ পাচ্ছি লেখার জিনিসের নাম, আর যখন লিখছি আমি NPE এটার কোনো অর্থ আমার মাথায় আসছে না বা কোনো কিছু অর্থ আমরা বুঝতে পারছি না, যার জন্য এটাও ওয়ার্ড নয়। তাহলে ওয়ার্ড হতে গেলে কি হতে হবে? ওয়ার্ড হতে গেলে একটি নির্দিষ্ট অর্থ প্রকাশিত হতে হবে। আবার কখনো কখনো একটি লেটারেই একটি ওয়ার্ড হয়ে যায়। যদি বলি আমি এ পেন, এখানে একটি লেটার এ, এটাই হয়ে গেল একটা ওয়ার্ড, কারণ এ মানে হচ্ছে একটি। বোঝা গেছে? when a letter or group of letter makes a meaning, that's called word. Clear? Next, sentence. What is sentence? Sentence কাকে বলে বা বাক্য কি? যখন কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। When a word or group of word makes a complete sense or clear meaning, that's called sentence. তাহলে আরেকবার দেখে নিই। সেন্টেন্স যখন কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। যেমন আমি একটি খুব সহজ বাক্য নিয়েছি, I eat rice। আমি বললে তোমরা বুঝছো যে আমি ভাত খাই বা স্যার ভাত খান। বুঝতে পারছো তো? তাহলে এটা দ্বারা আমি যেটা বলতে চাইছি তোমাকে সেই কথাটা তুমি পরিষ্কার বুঝতে পারছো, যার জন্য এটা একটা সেন্টেন্স। কিন্তু যদি আমি লিখি I রাইস, আমি ভাত, তাহলে তোমরা বুঝতে পারবে না, কারণ আমি ভাত নই। আমি কি ভাত? আমি ভাত না। তাহলে আমি ভাত খাই না আমি ভাত রান্না করি, সেটা আমি পরিষ্কার বোঝাতে পারছি না, বা তোমারও মাথায় ক্লিয়ার আসছে না যে স্যার কি বলতে চাইছে। তাহলে আমি যাকে বলছি, যে শ্রোতা আমার কথা শুনছে, তার কিন্তু আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না। তাহলে সেন্টেন্স হতে গেলে কি করতে হবে? অর্থটা সম্পূর্ণ প্রকাশ হতে হবে। যে আমাদের কথাটা শুনবে সে যেন পরিষ্কার বুঝতে পারে, তাকে আমরা বলবো সেন্টেন্স। এখানে নিচে হি ইটস ব্রেড, এটা একটা সেন্টেন্স। কখনো কখনো আবার একটা ওয়ার্ডে একটা সেন্টেন্স হয়ে যায়। যখন আমরা কাউকে প্রশ্ন করি, ডু ইউ ইট রাইস, ধরো এটা আমরা কোশ্চেন করছি, ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও? তখন সে কি অ্যান্সার দেবে? ইয়েস।
যদি খায়, না খেলে সে কি বলবে, নো। তাহলে এই যে ইয়েস একটা শব্দ বা নো একটা শব্দ, এটার দ্বারা আমরা পরিষ্কার বুঝতে পারি যদি সে ইয়েস বলে তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ সে ভাত খায়, আর যদি নো বলে তাহলে আমরা বুঝবো সে ভাত খায় না। তাহলে এই ইয়েস এবং নোটার দ্বারা আমি সম্পূর্ণ একটা অর্থ বুঝতে পারছি। তাহলে এখানে ইয়েস বা নোটা একটা সেন্টেন্স। ক্লিয়ার হলো? আরেকবার বলে দিই। তাহলে ওয়ার্ড যখন কতগুলি লেটার বা বর্ণ পাশাপাশি বসে একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বা শব্দ বলে। যেমন BOOK বুক, এর দ্বারা একটি অর্থ আমরা পাচ্ছি, বইকে বোঝাচ্ছে, যার জন্য এটা একটা শব্দ। OOBK এর দ্বারা কোনো অর্থ পাচ্ছি না, এটা শব্দ নয়। ক্লিয়ার? এবার সেন্টেন্স যখন কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসছে এবং একটি সম্পূর্ণ অর্থ প্রকাশিত হচ্ছে তখন তাকে সেন্টেন্স বলছে। যদি পাশাপাশি বসেও যদি সম্পূর্ণ অর্থ প্রকাশ না করে সেটা সেন্টেন্স নয়। আবার কখনো কখনো একটি লেটারেই একটা শব্দেই একটা ওয়ার্ডে একটা সেন্টেন্স হয়ে যায়। যেমন আমরা যদি কাউকে ইজি কোশ্চেন যদি করি, ইয়েস নো কোশ্চেন, ডু ইউ ইট রাইস, সে উত্তর দেয় ইয়েস, এখানে ইয়েসটা হচ্ছে একটা সেন্টেন্স। ক্লিয়ার? Thank you for watching my video.